এই সংকট নিরসন হওয়ার পরে সরকার সিদ্ধান্ত মতে 3 পর্ব অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ছিল 1 পর্ব, তারপর সেখান থেকে 2 পর্ব হয়েছে, 2 পর্ব থেকে এবার 3 পর্বে অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ জবানবন্দি যারা রয়েছেন তাদের জন্য 2 পর্ব, 3 দিন 3 দিন করে 6 দিন, এবং এরপর ছাত্রদের জন্য আগামী শুক্রবার থেকে শুরু হবে। এবং আজকে সে প্রথম পর্ব শেষ হওয়ার পরে আগামীকাল থেকে আবার দ্বিতীয় পর্ব শুরু হবে। এরপর এখন যেটি চলছে একটু পরেই মূলত অনুষ্ঠিত হবে। আর এখন মুসল্লিরা এসছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা এসছেন। প্রতিবারই মানুষের ভালো আজকে প্রথম পর্বের যে ছিল শেষ দিনের শেষ বয়ান চলছে। সেই শেষ বয়ান করছেন ইব্রাহিম দেওলা, ভারত থেকে তিনি এসছেন, এবং সেটি ভাষান্তর করে দিচ্ছেন মাওলানা জুবাইর। তিনি একটু পরে পরিচালনা করবেন। এবার যে 3 পর্ব অনুষ্ঠিত হচ্ছে সুরাই নিজাম বা জুবাইর পত্রিকার 2য় পর্ব অনুষ্ঠিত হবে 3 থেকে 5 ফেব্রুয়ারি। এরপর 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাফ পত্রিকার ইসলাম। কেউ পায়ে ট্রেনে চেপে এসেছেন টঙ্গিতে ফিরে। ফজরের নামাজের পর থেকেই চলছে হেদায়েত বয়ান। মূলত ইসলামের শেষ হওয়ার পর 3 থেকে 10 মিনিট চিল্লায় যান তাবলীগের সাথীরা। সে সময় কি কৌশলে দিনের দাওয়াত দিতে হবে সে মাঝে খেলছেন লোকেরা। সকালেই বয়ান করেছেন ভারতীয় মাওলানা আব্দুর রহমান, এরপর মাওলানা ইব্রাহিম দেওলা তার বয়ানে ইমান আকিদা পাঠানোর বিষয়ে আলোচনা করেন। তাদের সেই বয়ান বাংলায় শোনান মুসলিমদের এবং মুসলিম উম্মার প্রতি ঐক্যবদ্ধ থাকার আগুন সবার একই সাথে নিজের আত্মশুদ্ধির সহ ইসলামের শুভেচ্ছা সেই শিক্ষাটিকে আরেকবার ঝালিয়ে দিতে, আরেকবার এই যে বড় বড় যে ইসলামিক যে আয়োজনগুলো হয় সেইগুলোতে মানুষ যান এবং সেখানে ইসলামিক আছেন তাদের যেতে পারেন। আমরা দেখেছি যে এখানে আমরা যদি যতটুকু দেখানো যায়, আমাদের বিভিন্ন সহকর্মীরা আছেন তারা হয়তো আরো ভালো দেখাতে পারবেন, কিন্তু এখানে আমরা যতটুকু দেখেছি যে তুরাগের পাড়ে অবস্থিত যে অংশটি রয়েছে সে অংশে রয়েছে যে খিত্তাগুলো রয়েছে মূলত সেই খিত্তার ভিতরে